কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। প্রাচীন ভারতের ইতিহাসে এমন কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যা দীর্ঘদিন ধরে অজানা রহস্য বহন করে চলেছে, যেই রহস্যের নেই কোনো কূল কিনারা। বিভিন্ন গবেষণায় জানা গেছে যে এই রহস্যময় স্থানগুলির অধিকাংশই হল ভারতের হিন্দু মন্দির এবং ধর্মীয় স্থান। আজকের ভিডিওতে আমি ভারতের অন্যতম হিন্দু মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের 7টি অজানা রহস্যের কথা বলতে চলেছি, যা শুনলে আপনারা অবশ্যই চমকে যেতে পারেন। তাহলে আসুন জেনে নিই কী সেই 7টি অজানা রহস্য। আপনারা যদি কখনো পুরীর জগন্নাথ মন্দির গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ঘটনাটি লক্ষ্য করবেন যে এই মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি সবসময় হাওয়ার গতিবেগের বিপরীতে উঠতে থাকে। সন্ধ্যার পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয় তখন এই পতাকাটি দিক পরিবর্তন করে উঠতে থাকে। এই ঘটনাটির পিছনে কী রহস্য রয়েছে তার আজ পর্যন্ত কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, যার কারণে এই ঘটনাটি আজও রহস্য হয়ে রয়ে গিয়েছে মানুষের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বসানো রয়েছে একটি সুদর্শন চক্র, যার ওজন প্রায় 20 কেজিরও বেশি। আপনি মন্দিরের যে প্রান্ত থেকে চূড়ার দিকে তাকাবেন, ওই সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে। ভাববার বিষয় এটা যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হাওয়ার গতিপথ সম্পূর্ণরূপে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে উপকূলের দিকে আসে, আর সন্ধ্যের সময় উপকূল থেকে সমুদ্রের দিকে যায়। কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে উপকূলের থেকে সমুদ্রের দিকে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে উপকূলের দিকে হাওয়া বয়। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার দিনের বেলা কোনো ছায়া পড়ে না, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া কোনো সময় ভূমিকে স্পর্শ করে না। সকালে সূর্যোদয় থেকে সন্ধ্যায় সূর্যাস্ত পর্যন্ত কেউ কখনো দেখতে পায়নি পুরীর এই রহস্যময় মন্দিরের ছায়া। পুরীর জগন্নাথ মন্দিরের অবস্থান একেবারে সমুদ্রের উপকূলে। বহু যুগ ধরে বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের ওপর, কিন্তু কোনো রকমভাবে এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারে। এমনকি সুনামির সময় বিশাল জলোচ্ছ্বাসেও ক্ষতি হয়নি এই মন্দির। কিছু মানুষের মুখে শোনা যায় যে স্বয়ং জগন্নাথ দেব এই মন্দিরের রক্ষা করে আসছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন মোট 36 রকমের ভোগের আয়োজন করা হয়। এই ভোগ রান্নার জন্য 7টি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের উপর। আশ্চর্যের বিষয় এটা যে সবচেয়ে উপরের হাঁড়িটি খাবার হয় সবার আগে, আর যে হাঁড়িটি সবার নিচে থাকে সেটির খাবার সবার শেষে হয়। কোনোদিন এই ভোগ এক বিন্দুও পুড়ে যায় না। মন্দিরের যত ভক্তই আসুন না কেন, কোনোদিনই শেষ হয় না জগন্নাথ দেবের এই মন্দিরের প্রসাদ। পুরীর জগন্নাথ দেবের মন্দির সমুদ্রের একেবারে উপকূলে হলেও এই মন্দিরে প্রবেশ করলে কখনো শোনা যায় না সমুদ্রের গর্জন। এর কারণটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী উদ্ঘাটন করতে পারেনি। পুরীর জগন্নাথ মন্দিরকে অতি সাধারণ মনে হলেও এই মন্দিরের গোপন কক্ষে রয়েছে 7টি বন্ধ ঘর, যেই ঘরগুলি হলো এই মন্দিরের রত্নভাণ্ডার। আজ থেকে প্রায় 34 বছর আগে ভারত সরকার কর্তৃক মাত্র 3টি ঘরের তালা খোলা হয়েছিল, আর বাকি ঘরগুলিতে কি রয়েছে তা আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে। যে সমস্ত ঘরগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছিল 180 রকমের মণিমুক্তাখচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্ত দামি পাথর, এছাড়া 146 রকমের রূপোর অলঙ্কার। পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দু ধর্মের চতুর্থ ধামের একটি গুরুত্বপূর্ণ ধাম। কয়েক হাজার বছরের পুরানো এই মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম লেগেই থাকে। ইতিহাস ঘেঁটে জানা যায় যে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন পুরীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তখন এই মন্দিরটি এইরকম দেখতে ছিল।
কিছু সময় যাওয়ার পর 1174 সালে এই মন্দিরটিকে সংস্কারের মাধ্যমে বর্তমানে রূপ দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এই মন্দিরটিকে সাধারণ মনে হলেও এই মন্দিরটির মধ্যে রয়েছে কিছু অসাধারণ রহস্য, যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এই মন্দিরের ঘটনার পিছনে নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য। আর কিভাবে বা এই ঘটনা ঘটছে এবং কেনই বা ঘটছে তার সদুত্তরও দিতে পারেননি এই মন্দিরের নিত্য পূজারী সহ জগন্নাথ দেবের সেবকরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।